প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনি কিভাবে একটি চিপসের ব্যবসা করতে পারবেন। একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনি এই চিপসের ব্যবসা করতে হলে, আপনি এই চিপসের কারখানা করতে হলে আপনার কি প্রয়োজন হবে, কিভাবে সেটি করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সেই প্রসেসিং গুলো। একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি এই ব্যবসা করতে পারবেন কি পারবেন না। আসসালামু আলাইকুম, টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন মিয়া আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর সঙ্গে আছেন, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে চলে আসছি যে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটি চিপসের ব্যবসা করতে চান, আপনি যদি একটি চিপসের কারখানা করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনি কিভাবে একটি চিপসের ব্যবসা করতে পারবেন। একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনি এই চিপসের ব্যবসা করতে হলে, আপনি এই চিপসের কারখানা করতে হলে আপনার কি প্রয়োজন হবে, কিভাবে সেটি করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সেই প্রসেসিং গুলো। একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি এই ব্যবসা করতে পারবেন কি পারবেন না। তো বন্ধুরা, দেখতে থাকুন, একটু মনোযোগ সহকারে দেখবেন। স্কিপ করে দেখার কোনো সুযোগ নেই, কারণ আপনি যদি স্কিপ করেন তাহলে এই কারখানাটি করতে, এই ব্যবসাটি করতে, এই চিপসের ব্যবসাটি করতে আপনার কিভাবে কি করবেন আপনি হয়তো মিস করতে পারেন। তো বন্ধুরা, একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আমি আপনাকে একটি চিপসের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। বিষয়টি হচ্ছে, আপনি যদি বর্তমানে কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটি চিপসের ব্যবসা হচ্ছে, সেটা হচ্ছে আলু চিপস। বর্তমানে এটা বাংলাদেশের সবচেয়ে বেশি হিট প্রোডাক্ট। আলু চিপসটা সবচেয়ে বেশি চলে, এটা কয়েকটা ফ্লেভারে বানানো হয়। আপনি যদি আলুর চিপসটা করতে পারেন, তাহলে আমি মনে করি আপনি খুব সহজেই আপনার জীবনে গেইনার হতে পারবেন। আপনি এই আলু চিপস কিভাবে বানাবেন একটু জেড বিস্তারিত আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা প্রথমে বাজার থেকে ভালো মানের যে আলুটা, সে আলুটা সংগ্রহ করবেন, কম দামে হতে হবে। আর আপনি যদি বড় পরিসরে করতে চান, সেক্ষেত্রে আপনারা প্রথমত যখন আলুর সিজন আসে তখন আপনারা সরাসরি যারা চাষা আছে মাঠ থেকে আপনারা আলু সংগ্রহ করতে চেষ্টা করবেন। সেগুলো সংরক্ষণে রাখবেন, যাতে সারা বছর আপনি সেই সংরক্ষিত আলু থেকে আপনি এই চিপস বানিয়ে ব্যবসা করতে পারেন। তারপর সেগুলো করার পরে, আপনি আলু সংগ্রহ করার পরে তারপর আপনার শুরু হবে সেই আলুগুলোকে, কতটুকু আলু বানাবেন সে পরিমাণে আলু আপনাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আপনার যখন এই আলুগুলো ধুয়ে পরিষ্কার করা হবে, তারপর আপনাকে প্রয়োজন হবে সেই আলুগুলোকে স্লাইস করা। স্লাইস কিভাবে করবেন? স্লাইস করার অনেক মেশিন আছে। আপনারা ঢাকা চক বাজার চাইলে স্লাইস করার মেশিনগুলো আপনারা পেয়ে যাবেন, অথবা হাতে স্লাইস করারও কিছু মেশিন আছে, সেগুলো দিয়েও করতে পারবেন। তবে স্লাইসগুলো এরকম হতে হবে যে স্লাইসগুলো একবারে পাতলা। যদি আপনি যত পাতলা করবেন তত আপনার এই চিপসের ক্রিসপি এবং যে মচমচে ওটা আপনার থাকবে। সেটা আপনারা আমাদের এলাকায়, আমাদের দেশে যে লেস চিপসগুলো আছে, ওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে তাদের ইয়েগুলো কত পাতলা হয়ে থাকে। তো এরকম পাতলা করার চেষ্টা করবেন। আপনার এগুলো যখন আপনি পাতলা করা কমপ্লিট হয়ে যাবে, স্লাইস করা কমপ্লিট হয়ে যাবে, তারপর স্লাইস করার পর আপনাকে আবার এগুলাকে ধুইতে হবে। যখন আপনি এগুলা ধুইবেন, তারপর এটার ভিতরে যে আঠালো যে স্ট্যাটাসটা থাকে সেগুলো দূর হয়ে যাবে। এটা যত বেশি দূর করতে পারবেন তত আপনার চিপস স্বাদ হবে। তো ধুয়ে এগুলা পরিষ্কার করার পরে তারপর প্রয়োজন হবে আপনার এই স্লাইসগুলোকে আপনি শুকিয়ে নেওয়া, মানে এটার গায়ে যে পানিটা থাকে সেটা শুকিয়ে নেওয়ার জন্য। সেটা হতে পারে আপনি রৌদ্রের মাধ্যমে করতে পারেন, অথবা আপনি ওভেনের মাধ্যমে করতে পারেন। আমাদের এগুলো না থাকার কারণে আমরা খুব সহজে আপনার যেকোনো গামছা বা কাপড়ের উপর রেখেও কিন্তু নেড়েচেড়ে আমরা পানিটা দূর করতে পারি। এগুলা কমপ্লিট হওয়ার পরে তারপর আপনারা গরম তেলের মধ্যে ভাজার যে প্রক্রিয়াটা সেটা করতে হবে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা এই ভাজা পোড়ার কাজটা কি তেল দিয়ে করব? আমি অনেক ভিডিওর মধ্যে বলেছি আপনারা পাম অয়েল তেল দিয়ে ভাজা পোড়ার কাজটা করবেন। তো পাম অয়েল তেল দিয়ে আপনারা নির্দিষ্ট পরিমাণে এটাকে গরম করে তারপর সেখানে আপনারা আস্তে আস্তে চিপসগুলোকে, স্লাইসগুলোকে দিয়ে দিবেন। তারপর ভাজা শুরু করে দিবেন। যদি ভাজা কিরকম ভাবে কখন হবে সেটা আপনারা বুঝতে পারবেন যখন দেখবেন স্লাইসগুলো আপনার বাদামি রঙের হয়ে গেছে, তখন বুঝবেন আপনার স্লাইসগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপর সেটাকে সাথে উঠিয়ে নিবেন গরম অবস্থায়। আপনি গরম অবস্থায়, আমি সবসময় আপনাদেরকে বলি গরম অবস্থায় চিপসের গায়ে মসলা ছিটিয়ে দিবেন। যদি গরম অবস্থায় আপনারা চিপসের গায়ে মসলা ছিটিয়ে দেন, তাহলে আপনার এই মসলাটা লাগবে এবং কি অনেকদিন পর্যন্ত সেটা টেকসই হবে, ভালো থাকবে এবং মচমচে থাকবে। তো এই কাজটা করার পরে আপনারা মসলাটা আপনি বিভিন্ন ফ্লেভারে দিতে পারেন। আপনি ধরেন
5 কেজি আপনি করলেন, চিকেন ফ্লেভারের 5 কেজি করলেন, টক ঝাল মিষ্টি 5 কেজি করলেন, আপনার চিপসের ফ্লেভার, এবার বিভিন্ন ফ্লেভারের করে আপনি এগুলো করতে পারেন। যখন আপনার মসলা কমপ্লিট হয়ে যাবে, মসলা ছিটানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার চিপসগুলো যখন ঠান্ডা হবে তখন আপনারা প্যাকেটজাত করবেন। গরম অবস্থায় প্যাকেটজাত করা যাবে না। এগুলো নির্দিষ্ট পরিমাণ ঠান্ডা হওয়ার পরে তারপর আপনারা প্যাকেটজাত করবেন। প্যাকেটজাত করা হয়ে গেলে, যদি প্যাকেটজাত করা হয়ে যায়, তারপর আপনারা একটা মাস্টার পলি করবেন। কত পিসের করবেন সেটা একান্ত আপনাদেরই ব্যক্তিগত ব্যাপার। কেউ 20 পিসের করে, কেউ 24 পিসের করে। এরকমভাবে আপনি যত পিসের করতে চান সেটা করতে পারবেন। করে তারপর আপনারা এগুলো আপনার স্থানীয় যে দোকানপাট আছে, আপনার এলাকায় আশেপাশে যে দোকানপাট আছে তাদের দোকানে আপনারা তাদেরকে বুঝিয়ে, যদি আপনার এই চিপসটা যদি খুব মজাদার হয়, খুব টেস্টের হয়, তাহলে আপনি প্রথমত আপনার এলাকার মানুষের কিছু আপনার আশেপাশে তাদেরকে খাওয়াবেন। যদি দেখেন এটার ভালো একটা সাড়া পান, তাহলে আপনি এই সাড়াটা তাদের মতামতের উপর ভিত্তি করে আপনি দোকানে গিয়ে দোকানদারের কাছে রিকোয়েস্ট করে বলবেন যে আমাদের কাছ থেকে একটি প্যাকেট নেন, বেশি নেওয়া লাগবে না। শুধুমাত্র একটি মাস্টার পলি নেন, নিয়ে বিক্রি করেন। যদি আপনার দোকানে বিক্রি হয়, চাহিদা ভালো থাকে, তাহলে পরবর্তীতে আমাদের কাছে অর্ডার করবেন। আপনি এরকম একটা চিপস রেডের মধ্যে দিয়ে আসবেন, যাতে করে আপনার পরবর্তীতে সেটা দোকানদার নেওয়ার জন্য আগ্রহী হয়, এবং যারা খায় তারাও যাতে খেতে আগ্রহী হয়। তো প্রথমত সবাইকে এরকমভাবে প্রত্যেকটা দোকানদারকে বুঝিয়ে শুনিয়ে আপনি এগুলো দিয়ে আসবেন। দিয়ে আসার পরে দেখবেন মজা যদি পায়, যদি কাস্টমাররা মজা পায়, তারপর দেখবেন আপনি এই ব্যবসা তাদেরকে মাল দিয়ে আপনি কুল পাবেন। আপনি যত বেশি কাস্টমারের কাছে আপনার চিপসগুলোকে মজা করতে পারবেন, তত বেশি আপনি বাজারে সেটা সেল করতে পারবেন বন্ধুরা। তো এরকমভাবে আপনি যেকোনো চিপসের কারখানা আপনি যখন করবেন, সেক্ষেত্রে আপনাকে স্টেপ বাই স্টেপ মেইনটেইন করে, ধাপে, ধাপে সুন্দর করে একুরেট করে আপনাকে ওই চিপস বানাতে হবে। বানিয়ে সেটাকে মার্কেটিং করতে হবে। আপনি প্রয়োজনে ১ টা, ২ টা, ৩ টা করে আপনার স্থানীয় যে বাজারগুলো আছে, যে দোকানগুলো আছে সেখানে বুঝে শুনে দিয়ে আসবেন। পরবর্তীতে যদি দেখেন আপনার এগুলো ভালো চাহিদা হয়, তখন আপনার কাছ থেকে চেয়ে নিবে। আপনি একটা প্যাকেট দিলেও দোকানদার, একটা জিনিস আপনি মাথায় রাখবেন, আমি বলে দিচ্ছি। আপনারা যখন যে দোকানদারদেরকে একটা প্যাকেট দিয়ে আসবেন, তাদেরকে সাথে আপনার নাম্বারটাও দিয়ে আসবেন। তাদের একেবারে সামনে কোনো কাগজে কোনো জায়গাতে নাম্বারটা লিখে দিয়ে আসবেন না। একটা মার্কার পেন নিয়ে নেবেন। মার্কার পেন নিয়ে তার দোকানের সামনে যেকোনো কার্ডে বা দেয়ালে বা সামনে তার এটা লিখে দিয়ে আসবেন, যাতে তার চোখে পড়ে, আপনার কথা মনে পড়ে। তখন এটা যদি আপনার ভালো চলে, তারপর সাথে, সাথে আপনাকে ফোন করবে। এভাবেই কিন্তু ব্যবসা প্রসারিত করা হয়। আপনার এলাকায় যদি ভালো চাহিদা থাকে, তারপর আপনি দূর এলাকায়ও সেটা করতে পারবেন। এরকমভাবে আপনারা থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে আপনার ব্যবসাটা নিয়ে যেতে পারবেন। কিন্তু মন মানসিকতা থাকতে হবে বিশাল কিছু করার। আপনি ১ম এ অল্প লাভ করেন, অল্প লাভ করে তারপর বাজারটা ধরেন। বাজার ধরার পরে যখন দেখেন আপনার বাজারটা ভালো হয়ে গেছে, তখন আপনি বাড়াতে পারবেন। এরকমভাবেই কিন্তু যারা বড় উদ্যোক্তা, ব্যবসায়ী, তারা কিন্তু এরকমভাবেই বাজার নিজের হাতে নিয়ে যায়। তো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি মনে করেন আমাদের দেওয়া আইডিয়াটি আপনার একটু হলেও উপকার হয়েছে, তাহলে দয়া করে ভালোবেসে, এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ভালোবেসে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক, অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।